এই শোনা, একটু চুমু খেতে দাও না প্লিজ। না, এখন কোনো চুমুটুমু হবে না। সব সময় এমন কাজ করলে কিন্তু আমি রেগে যাব। এমন করো কেন তুমি? আমাকে একটু চুমু দিলে কি এমন ক্ষতি হবে? দাও না শোনা, অফিসেই তো যাচ্ছি, একটু করে দাও। উফ, তোমাকে নিয়ে আর পারি না। আমি যাচ্ছি, তুমি দাঁড়িয়ে থাকো। অধরা অয়নকে ঝাড়ি দিয়ে হনহন করে হেঁটে চলে যায় অয়নের সামনে দিয়ে। অয়ন অধরার এমন কাজে বোকা বনে যায়। আজকাল বেশ কিছুদিন ধরে অয়ন দেখতে পাচ্ছে অধরা কেমন যেন বদলে গেছে। অধরা কোনো কিছুই আর আগের মতো নেই। অধরা চলে যেতেই অয়ন হতাশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ অধরা নিশ্চিত কোথাও যাবে, কারোর সাথে দেখা করতে। অয়ন তাই ভাবল, অফিসে না থেকে অধরাকে ফলো করাটা বেস্ট হবে। অধরা কার সাথে দেখা করে সেটা অয়নকে দেখতে হবে। অয়ন নিজের ভাবনা মতো অধরাকে ফলো করে চলে আসে একটা রেস্টুরেন্টের সামনে। এই অয়ন, তুমি এখানে কেন? তোমার তো আজ অফিসে থাকার কথা ছিল, তাই না? জি, সেটা তো ছিল, কিন্তু আজ আমি অফিসে নেই, রেস্টুরেন্টে এসেছি। কিন্তু কেন? হঠাৎ করে অফিস ছেড়ে রেস্টুরেন্টে আসার কারণ কি? কারণটা না হয় পরে বলছি। তুমি এখানে কেন? এখানে আসার আগে আমায় বলেছো। তোমায় কেন বলবো? আমি আম্মুর থেকে বলেই তো এসেছি। আর তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? তো তোমার সাথে কেমন করে কথা বলবো? তুমি এখানে যে এসেছো, সেটা আমায় আগে বলা উচিত ছিল না? অয়ন প্লিজ, এমন করো না। আমায় আগে বলো হয়েছেটা কি? তুমি আমার সাথে এমন করছো কেন? চুপ! আর একটাও কথা তুমি বলবে না। আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। আমি যেটা তোমার থেকে জানতে চাই সেটা বলো। কি জানতে চাও তুমি? বসো এখানে, শান্ত হয়ে কথা বলো। সবাই দেখছে আমাদের। অধরার কথা মতো অয়ন চেয়ারে বসে পড়ল। আশেপাশে এত লোকের মাঝে চিৎকার করে কথা বলা যায় না। অয়ন চেয়ারে বসে পড়তেই অধরাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, বসছি। এখন ছেলেটাকে? অয়ন, এখন কিছু জিজ্ঞেস করো না। আমি পরে তোমায় সব বলবো, তবে এখন না। শাট আপ অধরা! আমার মেজাজ খারাপ করো না। আমি তোমার কাছ থেকে যেটা জানতে চেয়েছি সেটার উত্তর দাও। অয়ন, বোঝার চেষ্টা করো, এই বিষয়টা এখন বলা যাবে না। আমি সময় করে তোমায় বলবো। তার মানে আমার ধারণাটাই সত্যি, কি তাই তো? হোয়াট? তোমার ধারণার সত্যি মানে কি? মানে হলো এই ছেলের সাথে তোমার অবৈধ কোনো সম্পর্ক আছে। তাই তো তুমি কিছু বলতে চাইছো না, তাই তো? অয়নের কথাটা শুনে অধরার মুখের উপর খুশিটা উভে গেল। নিমেষেই অধরার মুখের উপর মলিনতার ছাপ পড়ে গেল। অধরা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অধরা বুঝতে পারছে না অয়ন তাকে কী নিয়ে এই কথাটা কেমন করে বলতে পারলো। অয়নের কি একটিবারও বাধল না কথাটা বলতে। অয়ন কথাটা বলতেই অধরার সামনে থেকে উঠে দাঁড়ালো। অয়ন উঠে দাঁড়িয়ে অধরার দিক থেকে নিজের মুখ সরিয়ে নিল। অয়নের এমন ব্যবহারটা অধরার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। অধরা চাইতেও অয়নের মুখের উপর কোনো কথা বলতে পারছে না। এক মুহূর্তেই অধরা নিশ্চুপ হয়ে গেল। বাকরুদ্ধ অধরা যেন শকড হয়ে গেছে। অধরা ভাবতেও পারেনি অয়ন তার প্রতি এমন অবিশ্বাস রাখবে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, যদি তোমার প্রেম কাহিনী শেষ হয়ে থাকে তো বাড়ি চলে যাবে। আমি আসছি। দাঁড়াও অয়ন, তুমি শুধু নিজের কথা বলে যাবে আর আমি শুনে যাব, তা তো হতে পারে না। আমারও কিছু কথা বলার আছে। কি বলতে চাও আর? আমার তো মনে হয় না তোমার আর কোনো কথা থাকতে পারে। আরে আছে কথা বলার। এই যে এই ছেলেটাকে দেখছো, এই ছেলেটা আমার ভাই হয়। আমার বাবার অংশ এই ছেলেটা। অধরার কথাটা শুনে অয়ন যেন আকাশ থেকে পড়ল। অধরা তো বাবা মায়ের একমাত্র মেয়ে। অয়ন তো কোনোদিন শোনেনি অধরার ভাই আছে। অয়ন অবাক হয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, হোয়াট? তুমি কি আমায় পাগল পেয়েছো? যা বলবে তাই মানবো। এই ছেলেটা তোমার ভাই হয় কেমন করে? তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে। সেটা তুমি আর আমার মা জানে, তবে আসল সত্যি অন্য কিছুই। সরি, আমি বুঝতে পারলাম না। আমায় একটু খুলে বলো।
অধরা অয়নের কথার বিপরীতে সব সত্যি কথা অয়নকে বাধ্য হয়ে খুলে বলল। অধরার বাবা তার অফিসের এক স্টাফের সাথে রিলেশনে চলে যায়। রিলেশন করার মাঝে অধরার বাবার সাথে ওই মেয়ের শারীরিক সম্পর্ক হয়, যার ফলে তাদের দুজনের জন্য জন্ম হয় অনেকের। অনেক বাক প্রতিবন্ধী, কথা বলার মতো শক্তি অনেকের নেই। অধরা যখন কলেজে উঠেছে ঠিক তখন অধরা জানতে পারে এই কালো সত্যি। অধরার ইচ্ছে করলেই এই ঘটনা তার মাকে বলতে পারত বা তার বাবাকে ছোট করতে পারত, তবে অধরা সেসব কিছুই করেনি। অধরা নিজের আপন ভাইয়ের মতো অনেকের খেয়াল রাখত। সমাজের কাছে অনেক যেন ছোট না হয়ে যায়, পাপের ফসল হিসেবে তকমা না পায়, সেই কারণে অধরা সবসময় সবার কাছে অনেকের বিষয়টা আড়াল করে গেছে। অধরা গড়গড় করে সব সত্যিটা অয়নকে বলে দেওয়ার পর অয়ন জাস্ট হতবাক হয়ে পড়ে। অয়ন মৃদু কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলে, এসব কথা তুমি আমায় আগে কেন বলনি? আমার থেকে সবটা আড়াল করে গেছো কেন? কারণ এই সব কথা শোনার পর তুমি আমার বাবাকে আর সম্মানের চোখে দেখতে পারবে না। আমার সাথে তোমার এই ভালোবাসার সম্পর্কটা এতটা ঠুনকো না যে এসব শোনার পর আমি তোমায় অসম্মান বা তোমার বাবাকে অসম্মান করব। যাক, বাদ দাও এসব কথা। আজ তোমায় সব সত্যিটা বলতে পেরে নিজের বুকের মাঝে থাকা পাথরটা হালকা করতে পেরেছি। অধরা, সরি, আমি তোমায় ভুল বুঝে ওসব কথা বলেছি। আমায় তুমি ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তুমি সত্যি। আমার থেকে ক্ষমা চেয়ে তুমি আমায় ছোট করে দিও না প্লিজ। আমি তোমার এইসব কথা মনে জায়গা দেইনি। আজ প্রমাণ হয়ে গেছে আমার প্রতি তোমার বিশ্বাসটা কত শক্ত। অধরা, আমি এসব বিষয়ে জানতাম না আগে থেকে। আমার একজন কল করে বলেছে এসব, আর এখানে সেটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। বিশ্বাস করো আমায়। বিশ্বাস আমি সবসময় তোমায় করি। আমি ভাবতেও পারিনি তুমি অন্য কারোর কথা শুনে আমায় অবিশ্বাস করবে, আমায় ভুল বুঝবে। ভুল তো মানুষের দ্বারা হয় অধরা, আমারও ভুল হয়েছে। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পারছি অয়ন, আমার জন্য তোমার মনে কতটা বিশ্বাস আছে আর কতটা জায়গা আছে। আমি আর কিচ্ছু বলতে চাইছি না, আমি আসছি। অধরা, শোনো আমার কথা প্লিজ। অধরা অয়নের কোনো কথা শুনল না। অয়নকে এড়িয়ে গিয়ে অধরা নিজের ছোট ভাইকে নিয়ে চলে যায় রেস্টুরেন্ট থেকে। অয়ন অধরাকে অনেকবার আটকানোর চেষ্টা করে, তবে অয়ন অধরাকে কোনোভাবেই আটকাতে পারেনি। অধরা রাগে গজগজ করতে করতে চলে যায়। অধরা আর অয়নের কথা শুনবে বা কেন? প্রত্যেকটা নারী চায় তার ভালোবাসার মানুষটি তাকে বিশ্বাস করুক। যখন অয়ন কোনো তৃতীয় ব্যক্তির কথায় অধরাকে অবিশ্বাস করতে পারে, তখন আর অয়নের সাথে অধরা থাকতে পারে না। অয়ন অধরাকে অনেক ডাকলো, তবে অধরা অয়নের দিকে পেছন ফিরে একটি বারও তাকালো না। অয়ন অধরার চলে যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে থাকলো। ভালোবাসার প্রিয় মানুষটি যখন অভিমান করে চলে যায়, তখন তাকে আটকে নেয়ার মতো কোনো ক্ষমতা কারোর কাছে থাকে না। অয়ন নিজের ভুলটা বুঝতে পারছে। অয়ন ছলছল চোখ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। অয়ন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে নিতেই দেখতে পায় সেই লোকটাকে। অয়ন এখানে যেই লোকটার কথা এসেছে, সেই লোকটাকে অয়ন দেখতে পেয়ে ওই লোকটার দিকে দৌড়ে এগিয়ে যেতে নিল, কিন্তু ততক্ষণে ওই লোকটা একটা গাড়ি করে চলে যায়। অয়নের এই লোকটার প্রতি ভীষণ সন্দেহ হচ্ছে। এই লোকটার কারণেই আজ অয়ন অধরার সম্পর্কের মাঝে একটা বাধা চলে এসেছে। অয়ন দ্রুত গতিতে গাড়ি নিয়ে ওই লোকটার গাড়িকে ফলো করতে লাগলো। অয়ন গাড়িটা করতে করতে চলে আসলো নিজের বাড়ির সামনে। অয়ন নিজের বাড়ির খানিক দূরে গাড়ি পার্ক করলো আর গাড়ি থেকে নেমে লোকটার দিকে এগিয়ে আসতেই লাগলো। অয়ন বুঝতে পারছে না এই লোকটা তার বাড়িতে কেন এসেছে। অয়ন খানিকটা অবাক হয়ে লোকটির উপর নজর রাখলো। লোকটা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে যেতেই অয়ন ও বাড়ির গেটের সামনে চোরের মতো দাঁড়িয়ে দেখতে লাগলো ভিতরের ঘটনা। অয়ন দেখতে পেল লোকটি বাড়ির ভিতরে চলে যেতেই ঈশা বাড়ির বাইরে বেরিয়ে এলো। অয়ন শোনার চেষ্টা করলো লোকটা আর ঈশার মধ্যকার কথা। ঈশা লোকটার উপর রাগ দেখিয়ে বলছে, এই, তোমার কি কোনো কমন সেন্স
আসতে হলো কেন? কি করব ম্যাম, আমার টাকা চাই। আমি কাজ করছি, আমায় টাকা দিন। কি কাজ করছো? অয়ন আর অধরার সম্পর্ক কি ভেঙে যাবার মতো হয়েছে? ভেঙে যাবে? কি বলছেন ম্যাম? ভেঙে গেছে। ওদের সম্পর্কের মাঝে এমন প্যাঁচ লেগেছে, এই জট কেউ খুলতে পারবে না। আহ, কি কথা শোনালে আমায়! আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এই নাও তোমার টাকা, আর শোনো, আর কখনো এই বাড়ির আশেপাশেও আসবে না। কেন ম্যাম, এখানে আসলে কি হবে? আমার তো কিছু হবে না, তোমার অনেক কিছু হবে। অয়নকে জানো না তুমি? তোমায় দেখলে কি জানি কি করে বসবে। ও নিয়ে আপনি ভাববেন না মিস, আমি আর আসছি না এখানে। আচ্ছা, এখন তুমি যাও, কেউ দেখে ফেললে সমস্যায় পড়ে যাব। ঈশার কথাটা বলে শেষ করার পূর্বেই অয়ন সবার সামনে চলে আসে। অয়ন ঈশার সামনে আসতেই ঈশা আর লোকটা পুরো হয়ে যায়। ঈশার হাত পা ভয়ে কেঁপে উঠতে লাগলো অয়নের উপস্থিতিতে। অয়ন হাততালি দিয়ে ঈশার উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ ঈশা, বাহ! এত সুন্দর করে অভিনয় করার কারণটা আমি তখন বুঝতে পারিনি, তবে এখন সবটা বুঝতে পারছি। অভিনয়? কিসের অভিনয়? আমি তোমার সাথে অভিনয় করব কেন? আর তুমি কখন এসেছো? এই চুপ একদম! আমার আসা যাওয়া নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি সত্যিটা জানতে চাই, ব্যাস। একটা কথাও মিথ্যে না। অয়ন, মাথা ঠান্ডা করো। আমি তোমায় সব বলছি, তুমি রেগে যেও না প্লিজ। চুপ করতে বলেছি। আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। অয়ন, আমি তোমায় ভালোবাসি, আর আমি যাই করেছি তোমায় নিজের করে পাবার জন্য। আমি তোমাকে অধরার স্বামী হয়ে না, নিজের স্বামী করে পেতে চাই। আমায় পেতে চাও? আমি কখন তোমার ছিলাম? তোমার মতো মেয়েদের কারণে নারীর আজ এই অবস্থা। একটা নারী হয়ে অন্য একটা নারী সংসার ভাঙার কথা ভাবতে কি করে পারো? অয়ন, ভালোবাসার যুদ্ধের কোনো নিয়ম চলে না। হারাম জিনিসের জন্য তোমার এই যুদ্ধটায় কোনো লাভ হবে না। অয়ন আর অধরার ভালোবাসা এতটা হালকা না যে তোমার মতো একটা রাস্তার মেয়ের কারণে উড়ে যাবে। অয়ন, তুমি অধরাকে ভুলে যাও। আমি তোমায় অনেক ভালোবাসা দিব, সারা জীবন তোমায় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। প্লিজ বোঝার চেষ্টা করো একটু। তোমার সাথে বোঝাপড়াটা আমি পরে করব। আগে আমি আমার স্ত্রীর কাছে যাই। অয়ন ঈশাকে তেমন কিছুই বলল না, কারণ আজকে পর থেকে ঈশা আর এই বাড়িতে কোনোদিন আসতে পারবে না। ঈশাকে কিছু বলার আগেই অধরাকে ফিরিয়ে নিয়ে আনতে হবে অয়নকে, তা না হলে অধরার অভিমানটা ভারী হয়ে উঠবে। সেই ভারী অভিমানটা অয়ন কোনোভাবেই ভাঙাতে পারবে না। অয়ন দ্রুত নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায় অধরার বাড়ির দিকে। অধরাকে গিয়ে অয়ন সবটা খুলে বলে, হয়তো অধরা তার অবস্থা বুঝতে পারবে। অয়ন গাড়ি নিয়ে দ্রুত ড্রাইভ করে অধরার বাড়ির সামনে চলে আসে। অয়ন অধরার বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে পড়ল। অয়ন গাড়ি থেকে নেমে অধরার বাড়িতে চলে আসতেই অধরার মা ভীষণ চমকে যায়। অয়নকে হঠাৎ করে নিজের বাড়িতে দেখে অধরার মা অয়নকে কিছু বলতে নিতেই অয়ন ওনাকে এড়িয়ে সোজা অধরার রুমে চলে আসে। অয়ন অধরার রুমে আসতেই অধরা অয়নকে দেখে ভীষণ কর্কশ কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি চাই? কেন এসেছো আমার বাড়িতে? অতটা আমার উপর তুমি অভিমান করে আছো আমি জানি, কিন্তু আসল সত্যি কথাটা তুমি জানতে পারলে তখন আর তোমার এই অভিমানটা থাকবে না। আমি আর কোনো সত্যি কথা জানতে চাই না। আমার আর কোনো সত্যি জানার ইচ্ছে নেই। অতটা প্লিজ বোঝার চেষ্টা করো। আমি যা করেছি তা আমি নিজের ইচ্ছেই করিনি। আমায় বাধ্য করা হয়েছে। আমাদের বিরুদ্ধে এক কঠিন প্ল্যান করা হয়েছে অতটা। ভালোবাসায় কোনো প্ল্যান থাকে না অয়ন। ভালোবাসার সব কিছুর ঊর্ধ্বে। আমার বোঝা হয়ে গেছে আসল ঘটনা, আর কিচ্ছু বাকি নেই বোঝার। আরো অনেক কিছু বোঝার বাকি আছে। তুমি সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিবে, তার আগে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক আছে, বলো কি কথা। অয়ন অধরাকে ঈশা আর ওই লোকটার সম্পর্কে সব কথা খুলে বলল। অয়নের কথাগুলো শুনে অধরা ভীষণ চমকে যায়। নিজের কানকেও অধরা বিশ্বাস করতে পারছে না। এমন করেও কেউ কারোর সাথে ভালোবাসা কেড়ে নিতে পারে? অধরা অয়নের সব কথা মন দিয়ে শুনল। অয়ন ছলছল চোখে নিয়ে অধরাকে সব কথা খুলে বলল। অধরা অয়নের সবগুলো কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি আর বলবে অধরা? অয়নকে কিছু বলার মতো শক্তি যেন অধরার নেই। ভালোবাসা যত গভীর হয়ে থাকুক না কেন, একটু সন্দেহ মনের কোণে সবসময় থাকবে
থাকবে, যেমনটা অয়নের মনের মধ্যেও ছিল। অয়ন লোকটার কথা শুনে নিজের বিশ্বাসটাকে নাড়িয়ে ফেলে, আর যার ফলে অয়ন একটা সত্যি কথা জানতে পারে। অয়ন অধরাকে সব বলার পর অধরাকে উদ্দেশ্য করে বলল, এবার তুমি বলো আমি কি করব? আমি ওর কথায় আর ওদের প্ল্যানের ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমায় ক্ষমা করে দাও তুমি। তোমার কথাগুলো বিশ্বাস করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে অয়ন। মানুষ এমনটাও হতে পারে? ওরা তো মানুষ না, মানুষের মতো কিছু লোক। হুম। এখন কি আমার সাথে যেতে আর কোনো আপত্তি আছে? আরে গাধা, আমি তো অভিমান করে এসেছি। অভিমান করেছি বলে নিজের ভালোবাসাকে ছেড়ে দেব? এটা তো হতে পারে না। আমি সব সময় তোমার সাথেই থাকবো, তোমার কাছে, তোমার পাশে। হুম। অয়ন অধরাকে নিজের বুকে টেনে নিল। ভালোবাসা সত্যি সুন্দর। সত্যিকারের ভালোবাসা কোনো বাধা পারে না তাদের আলাদা করতে। বেঁচে থাকুক সব সময় অয়ন আর অধরার মতো ভালোবাসাগুলো। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।